তবে যদি মাগো জন্ম দিলে ওই আমায় কোলে তুলে না লইলে আমায় ভাসাইলে গন্ধারি মশালা হাতে আরে কাঁদে কুরুক্ষেত্রের মাঠে কোথায় বাছা নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজকে কোথায় এসেছি আপনি সবাই বুঝতে পারবেন। তো অনেক বন্ধুরাই বলে আজ খাসি হবে না পোলট্রি হবে, তো আজকে পিওর খাসি মাংসই হবে। আজকে সবাই মন ভরে খান, পেট ভরে বলব না। তো আজকে চলে এসেছি বিখ্যাত ঝুমুর শিল্পী, বর্তমানে হনহার বিখ্যাত ঝুমুর শিল্পী লক্ষ্মণ দাস মহন্তর কাছে এসেছি, দাদার কাছে এসেছি। তো এখন দাদা বর্তমানে আমাদের বাড়ি অগ্রগামী ছৌ নৃত্য পার্টি এই দলেই কাজ করে। তো আসুন সেই সম্বন্ধে অনেক কিছুই গল্প হবে। আজ বাড়ির দলে কীরকম বর্তমান বছরটা চলে গেছে আর আসছেটা কীরকম আসছে সেই গল্প কিছু নিয়ে তুলে ধরবো, আর আপনারা ভিডিওটাই শেষ পর্যন্ত থাকো। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন বর্তমানে? মোটামুটি আপনার খুশি দেখে তো মানে যে কোনো জিনিসটাই মানে কোনো একটা গাছ উঠে না, উঠতে উঠতে বোঝা যায় যে সেটা কী ধরনের ফল ফুল হবে। আসি দেখেই বোঝা যাচ্ছে যে খুব একটা আনন্দেই আছে। তারপরে এই বছর বর্তমান সময় বছরটা কীরকম পাইলে দাদা? বছর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই চলছে। হ্যাঁ, চলে পেরিয়ে গেল, বাইনা মোটামুটি ভালোই বাইনা হয়েছে। হ্যাঁ, তো নাই হওয়ার কোনো দেখো মানে মেন ব্যাপার হচ্ছে প্রোগ্রাম শিল্পী অনুযায়ী হয়, যে কেমন কেমন শিল্পী আছে। মহান শিল্পী আমাদের গিরিধারী সহিস, আচ্ছা, আজকে ভজনলাল, আজকে আপনি আছেন। এই কারণে মানে মহান মহান শিল্পী যখন আছে তখন তো মাইনা নাই হওয়ার কোনো গল্পই না, বাইনা হচ্ছে পুরো। তো দলটা অগ্রগামী ছৌ নৃত্য পার্টি মানে বাড়ি, ওস্তাদের নাম হচ্ছে সংসার মাহাতো, আনন্দ মাহাতো, দুটা নামেই প্রচলিত। তো বলছি ছৌ নাচটা যে চলতে থাকে, ছৌ নাচের বাইরে আর কি কি সব কাজ হয় আপনার? ছৌ নাচ মানে কি বলবো, আমার কীর্তন পার্টি আছে তো। হ্যাঁ, তাহলে কীর্তনের ফাঁকে ফাঁকে দাদার সঙ্গে যোগদান করা হয়। ছৌ নাচটা মানে কীর্তনের ফাঁকে ফাঁকেই ফাঁকে ফাঁকে তো কীর্তনের পার্টি, এটা কীর্তনটা তো চৈত বৈশাখ ফাল্গুনের লাই চলে, ফাল্গুন চৈত বৈশাখ, জ্যৈষ্ঠী মাসে গ্যাপ থাকে, আবার আষাঢ়ের থেকে আরো টুকু শুরু হয়ে যায়। না, জ্যৈষ্ঠীও কীর্তন চলে, জ্যৈষ্ঠীও চলে না, জ্যৈষ্ঠীও চলে, আষাঢ়ও কিছুদিন চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তখন অত রানিং চলে না, ফাল্গুন মাসের থেকে পুরা রানিং চলে। ফাল্গুন মাসের পুরা রানিং চলে। তো অনেক বন্ধুই মানে লক্ষ্মণ দাস মহন্ত জানে, কিন্তু স্যার মোবাইল নম্বর খুঁজে নাই, তাই মোবাইল নাম্বার দেয় নেই সব লোক। একটু দাও না, মোবাইল নাম্বারটা বলে দাও। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 80 057 186। এইটা হচ্ছে দাদার নাম্বার। যদি কোনো বন্ধুদের মানে দাদাকে দরকার থাকে তাহলে যথেষ্ট নম্বরটাই কল করবেন, আর আমি ডিসক্রিপ্টটাও দিয়ে দেবো নম্বরটা। যথেষ্ট কল করবেন, আর কল করার বাদে মানে যোগাযোগ করবেন। কীর্তন আর কি শুধু কীর্তনে, কীর্তন, জাতমঙ্গল, তারপরে ঝুমের গানও করা হয়। আর এই মঙ্গল রাত্রিটাও বিশেষ করে ওইটাও হয়। এই যে এখন যেমন ফাঁকা সময়, এখন মঙ্গলরাত্রি পুরো চলছে। হ্যাঁ, মঙ্গলরাত্রি চলছে। তাইলে অনেক কিছু জিনিসই আছে। নাম্বারটা সবারই দরকার হবে। হ্যাঁ, নাম্বারটা সেভ করে রাখুন, অনেক বন্ধুরই দরকার হবে এই ইয়াগুলোই। তো বর্তমানে দাদা যে কাজ করছে, বাড়ির দলে কাজ করছে, ছৌ নাচের আসরেও আপনারা পাবেন দাদাকে। আর যথেষ্ট গান ঝুমের লক্ষ্মণ দাস মহন্ত মানে বুঝতেই পারছেন, এক ডাকে মানে গান ঝুমের তো অনেক লোকেই গায়ে, তবে সবাই সুর তাল টান একটু আলাদা ছন্দে যে যেমন ভাবে তৈরি করে রাখিয়েছে আর কি, মানুষকে বুঝাই, মানে গান ঝুমের গুলাকে বুঝাই। তো আজকে বেশি গল্প করবো না। হ্যাঁ, আমার এত চাঁড় গল্প করার ব্যাপারটা তো বুঝতেই পারছো। সেই এক কথাই বলে মানে থালের ধারে যদি খাসি মাংসর ডুবি থাকে তো ওইদিকেই চাঁড়া হাত পা যায়। এক দুটা সেই রকম মানে
বিশেষ করে এই করুণের গানগুলা অনেক মানুষ পছন্দ করে আপনার। হ্যাঁ হ্যাঁ এমনি সব গানগুলাই পছন্দ করে, তবে করুণের গানগুলো আমি দেখি বেশি মানুষ। আমি প্রত্যেকটা গানে, অনেক গানে আপনার মানে যখন আমি সেরকমটুকু ইহা মাইন্ডে থাকি তারা আরাম আর শুনি আর কি। তারপর শোনার বাদে দেখি কমেন্টগুলা দেখি, হ্যাঁ দেখি নানা রকম মানে মানুষ কমেন্ট করে, মানুষ এই জনগুলা খাতে মিষ্টি করে রাখবে সেগুলি আমাকে হয়তো গানটা শুনলি আর ছাড়িয়ে দিলি, আর যদি মনের ভিতরে ধরে গেছে তাহলে ওইটা একটা স্পেশাল করে কমেন্ট করতে হয় আর কি, যেটা মনে উপভোগ করলি শুনিয়ে, হ্যাঁ সেটা হ্যাঁ দাদা গানটা দুর্দান্ত, হৃদয় ছুঁয়ে গেল, সেই ধরনের হাজার হাজার কমেন্ট আসে আর আসে। তো সেরকম একটা করুণেরই যদি হইতো ভালো হয় আর কি দাদা। নতুন কোনো লিখেছো? নতুন কিছু নাই, তবে যাক মানে এগুলা নতুনই বটে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলা নতুনই বটে, এই মহাভারতের এই গান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শাস্ত্রের ছাড়া তো মানে ওইগুলা হবে না সেরকম। এই নতুন গান আছে। হ্যাঁ তাহলে শুরু করা যাক না? হ্যাঁ অপেক্ষায় আছে সবাই। তবে গান্ধারী মশালা হাতে, আরে কাঁদে কুরুক্ষেত্রের মাঠে, কোথায় বাছা দুর্যোধন রে, কোথায় বাছা দুর্যোধন রে, পিছনেতে একটু হাসি আরে ফিরে দেখি কালো শশী, তবে পিছনেতে একটু হাসি আরে ফিরে দেখি কালো শশী, দেখে পুত্র হারা, দেখে পুত্র হারা মায়ের মন তাপ হে, তোমার যদু বংশ হইবে বিনাশ, ওই যে পুত্র হারা মায়ের অভিশাপ হে, তোমার যদু বংশ হইবে বিনাশ। তবে ছিল মোর শতপুত্র যেন আকাশের নক্ষত্র, আজ তুমি করিলে বিনাশ হে, আজ তুমি করিলে বিনাশ হে, পুত্র হারা মায়ের অভিশাপ আরে কোন দিন না যাবে ফাঁক, পুত্র হারা মায়ের অভিশাপ আরে কোন দিন না যাবে ফাঁক, সেদিন তুমিও ফেলিবে দীর্ঘ শ্বাস হে, তোমার যদু বংশ হইবে বিনাশ, ও দেখো পুত্র হারা মায়ের অভিশাপ হে, তোমার যদু বংশ হইবে বিনাশ। তবে জন্ম অন্ধ মোর পতি, আমি যদি হই সতী, তবে বাক্য না হবে লঙ্ঘন হে, তবে বাক্য না হবে লঙ্ঘন হে, তবে বলে পামর যুধিষ্ঠিরে আরে গান্ধারে ভাস
আসিছে নিরে, তবে বলে পামরে যুধিষ্ঠিরে, আরে গান্ধারে ভাসিছে নিরে, ও যে পুত্র হারা হই আয়ু দাসে, তোমার যদু বংশ হইবে বিনাশ। ওই যে পুত্র হারা মায়ের অভিশাপে, তোমার যদু বংশ হইবে বিনাশ। দারুণ। আচ্ছা, এইসব ঝড়গুলা যুধিষ্ঠিদার কাছে আসে? হ্যাঁ, ওর কাছ থেকে আসে। আরো কোন কবির কাছে থেকে আসে? কবি আছে, তবে মানে এই যুধিষ্ঠির মামা আমাদের যে এই এই শাস্ত্র নিয়ে যে গানগুলো লেখে, এগুলাই আমি মোটামুটি বেশি ইয়া করে দেখি। তারপরে যেমন শঙ্কর দাও কিছু গান পাঠায়, গোলক দাও গান দে, গোবিন্দ দাও গান দে, গান সবাই দেয়। তবে এই শাস্ত্র সম্বন্ধে ওর কাছ থেকে বেশি লিয়া হয়। তবে এইরকম শাস্ত্রের গান যদি আসরে শুনতে চান, তাহলে যথেষ্ট এই নম্বরটা কল করতে হবে। আর এখন তো সেই উড়ান চিয়ানা ভর্তি। আমি প্রথমেই বলে দিলি যে এই দলটাই সেরকম সেরকম মহান মহান শিল্পী আছে। যখন মহান মহান শিল্পী যেখানে থাকিবে, সেইখানে সেই লেভেলেরই জিনিস হবে। হ্যাঁ, তো করুণ গানটা কত ভালো লাগলো, হ্যাঁ ওটা কমেন্ট করে জানাবেন। আর দাদার মোবাইল নাম্বার আছে দেওয়া। হ্যাঁ, তাই বেশি গল্প করবো না, এক দুটা গানেই হোক। আর গল্প করার দরকার নেই, গানেই হোক দু চারটা। ভালোবাসা জাগে মনে, আরে ইশারা চোখের কোণে, বন্ধু ভুলিব বলকে মনে, ভালোবাসা জাগে মনে, আরে ইশারা চোখের কোণে, বন্ধু ভুলিব বলকে মনে, প্রীতি হলো সেরা ভাই ভাবে হলি জেরা, প্রীতি হলো সেরা ভাবে হলি জেরা, রইতে লারি তোমার বিহনে, রইতে লারি তোমার বিহনে, তুমি মনে রইলে বন্ধু আমার জীবনে জীবনে, তুমি মনে রইলে বন্ধু আমার জীবনে জীবনে। শিশুকালের প্রীতি করা, আরে শিখাইলে মন চোরা, ভুলিব কি বল যৌবনে, ভুলিব বল কি যৌবনে, শিশুকালের প্রীতি করা, আরে শিখাইলে মন চোরা, ভুলিব কি বল যৌবনে, যৌবন হল ভারী তোমায় ভুলতে লারি, যৌবন হল ভারী তোমায় ভুলতে লারি, দিবানিশি জাগে মনে, দিবানিশি জাগে মনে, তুমি মনে রইলে বন্ধু আমার জীবনে জীবনে, তুমি মনে রইলে বন্ধু আমার জীবনে জীবনে।
তবে ভুলিব ভুলিব মনে জাগে, আরে বুকে বড় ব্যথা লাগে, জল পড়ে আমার নয়নে। তবে ভুলিব ভুলিব মনে জাগে, আরে বুকে বড় ব্যথা লাগে, জল পড়ে আমার নয়নে। তুমি বুঝিলে না মনে খুঁজিলে না, তুমি বুঝিলে না মনে খুঁজিলে না, শুধু দেখি তোমায় স্বপনে, শুধু দেখি তোমায় স্বপনে। তুমি মনে রইলে বন্ধু আমার জীবনে জীবনে। তবে কোথা যাব কি করিব, আরে তোমায় না পালে মরিব, ভুলা যায় কি আপন জনে। তবে কোথা যাব কি করিব, আরে তোমায় না পালে মরিব, ভোলা যায় কি আপন জনে। যার সঙ্গে যার ভাব দেখা পালো লাভ, যার সঙ্গে যার ভাব দেখা পালো লাভ, ভাবি কহে শঙ্কর ভনে, ভাবি কহে শঙ্কর ভনে। তুমি মনে রইলে বন্ধু আমার জীবনে জীবনে, তুমি মনে রইলে বন্ধু আমার জীবনে জীবনে। শঙ্কর দাও দারুণ গান লেখে, দারুণ গান লেখে, দারুণ গান লেখে। গোলক দা, শঙ্কর দা, মানে এদের গান গিলা মানে এখন বর্তমানে চলছে আর কি, চলছে চলছে, হ্যাঁ চলছে গান গিলা চলছে, ভালো আর ভালো দেখো, ভালো গান হলেই ভালো চলবে, ভালো চলবে। হ্যাঁ হ্যাঁ, যেমন এই গোলক দা সেই নয়ন নয়ন মিলালে এমন গানটা ছাপলে গেল যে কোনো পার্টি শোনা চলেই। তো সমস্ত বন্ধুরা এই শাস্ত্রের নিয়ে গান ঝুমরে ছনাথ যদি দেখতে চান তাহলে এই যথেষ্ট এই নম্বরে কল করবেন। হ্যাঁ, আর দাদাকে দিয়েও বুকিং হবে, আর বহুত কিছু ব্যাপার আছে, কল করলেই বুঝতে পারা যাবে। তো গান তো দুটা হইলই, হ্যাঁ, আরেকটা কোনো করুণের গান হতো তো একটু ভালো হতো আর কি। করুণের এই গান হোক তাহলে, হ্যাঁ কর্ণবোধের একটা দাও না দাদা, সে আমি কর্ণবোধটা নাই ছাড়ি। এই বছর কী হয়েছে জানো, মানে এই যখন বিশ্বজিৎ আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল চৈতের 17 তারিখে, এই বৈশাখের 17 তারিখে, সেইখান থেকে মানে পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার দলের থেকে আমাকে যে একটা উপহার দিয়েছিল কর্ণ মুখোশটা, আচ্ছা আচ্ছা, কর্ণ মুখোশ ড্রেস, ওটা উপহার দিয়েছিল। কিন্তু কিছুদিন নাচলি, আর নাচার পরেই যখন এরকম দুর্ঘটনাটা হয়ে গেল, তখন মানে ওটা সেই দেখো উপযুক্ত ভাষ্যকার না হলে তো হচ্ছে না, তো উঠেই। তখন আমাদের একটা অন্য আমাদের দলের আর একটা ছিল, মোটামুটি এই বাকিগুলো ভালোই করে, তবে কর্ণবোধটা মানে কর্ণবোধটার নাম করলি আর মানে একদম কাঁপে, আগেই ডরে। তো এই সালে এখন ওটাকে ঘুরিয়ে মানে এখন তো বিশ্বজিৎ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, এখন তার আর অসুবিধা কোনো নাই। তো এই সালে কর্ণবোধটা মানে জবরদস্ত করে নামাবো। আচ্ছা আচ্ছা, তো সেই জন্য মনটা ইচ্ছা হচ্ছে যদি কর্ণবোধের এই কর্ণর ফালা গানটা যদি হতো তো খুব ভালো হতো আর কি। ওই কর্ণ তো সেই যে গানটা করা হয়েছে ওই গানটাই তো, হ্যাঁ ওই গানটাই, হ্যাঁ ওই করুণ গানটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাই হোক না। হ্যাঁ হ্যাঁ, তবে করণ কহিছে মানে আর সময়ে একাকিনী
কেন হেরি পাণ্ডব জননী গো ও কেন হেরি পাণ্ডব জননী গো তবে এ তোমা গো রণভূমি আরে শোনো কার ধ্বনি সেথায় প্রভাতে মা করিব গো মন গো ধন্য ধন্য মায়ের মন ও মায় অন্তিম কালে মাগো অন্তিম কালে দিলে দর শোন গো ধন্য ধন্য মায়ের মন তবে এই অসময়ে মাতা আরে কেন দিতে এলে ব্যথা কেমনে রাখিব মাতৃ কথা গো ও কেমনে রাখিব মাতৃ কথা গো মিত্র রাজা দুর্যোধন আরে করিয়াছে সত্য বন্ধন তবে মিত্র রাজা দুর্যোধন আরে করিয়াছে সত্য বন্ধন ওই যে সেই বাক্য মানা হইবে ঘন গো ধন্য ধন্য মায়ের মন ও মা অন্তিম কালে দিলে দর শোন গো ধন্য ধন্য মায়ের মন তবে যদি মাগো জন্ম দিলে ওই আমায় কোলে তুলে না লইলে আমায় ভাসাইলে অগাধ সলিলে গো ও ভাসাইলে অগাধ সলিলে গো বলো কি ভাই আমার অপরাধ আর না পাইলাম মাতৃসাদ কি ভাই আমার অপরাধ আর না পাইলাম মাতৃসাদ তুমি নিজ হস্তে তুমি নিজ হস্তে করিলে হরণ গো ধন্য ধন্য মায়ের মন ও মা অন্তিম কালে দিলে দর্শন গো ধন্য ধন্য মায়ের মন তবে বলো মাতা কিসের কারণ আরে তব কথা রাখিলে গোপন তাই আজ ভাইয়ে ভাইয়ে রণ গো ও তাই আজ ভাইয়ে ভাইয়ে রণ গো তবে পামর যুধিষ্ঠির ভানে তোমার চিন্তা না কর মনে তবে পামর যুধিষ্ঠির ভানে আর চিন্তা না কর মনে তোমার রবে মাতা পুত্র পঞ্চ জন গো
ধন্য ধন্য মায়ের মন। ও মা গো অন্তিম কালে, ও মা অন্তিম কালে দিলে দর্শন গো, ধন্য ধন্য মায়ের মন। শান্তি হয়ে গেল ভিতরটা, আর গা হাত কাঁটা হয়ে যাচ্ছে এইসব গানগুলো। তো ঠিক আছে, আজকে দাদার সাথে বসেছি, আজকে বেশিক্ষণ টাইম দিব নাই, কেন আজকে দাদা একটু প্রোগ্রামও আছে। প্রোগ্রামও যাবে। হ্যাঁ, মঙ্গল রাত্রির জন্য দাদা বাইরে আনছে। আর সেই আমাদের সঙ্গে দেখা হলে তো বুঝতেই পারছেন সবাই গল্পগুলা, দেখা হলে এইটুকু গল্প স্বল্পই নানা রকম লেট হয়ে যায়, তো সেগুলা কোনো না, ম্যানেজ করে নিতে হয়। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে আসবো। নমস্কার। নমস্কার।